الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জুনাইনাতুল জান্নাত মহিলা মাদ্রাসার আয়োজনে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আরো ক্লিয়ার কর কমা, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা সূরা কাহফ। সূরা কাহফের তিলাওয়াতের সুন্নত আমল, শুক্রবারে সূরা কাহফের তিলাওয়াত করার সুন্নত আমল রয়েছে। যারা সূরা কাহফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। আমাদের ছেলে সন্তানরা যারা সূরা ফাতিহাই পড়া জানে না, তারা সূরাতুল কাহফ কিভাবে পড়বে? আমাদের সন্তানদের তো আমরা ধর্মীয় শিক্ষা এতই দুর্বল বানাইছি যে আমাদের সন্তানদের আম্মা পাড়ার ছোট ছোট সূরা যেগুলো, সেগুলো এখন মুখস্থ নাই। নামাজের জন্য যেগুলো লাগে, আলামতারা থেকে শুরু করে নাচ পর্যন্ত এতটুকুন জানা শোনা মুমিন পাওয়া এখন কঠিন।
সেখানে সূরা ইয়াসিন সকাল বেলায়, রাতের বেলায় সূরা মুলুক, সন্ধ্যাবেলায় মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, অথবা প্রতিদিন আধা পড়া এক পড়া কোরআনে কারীমের তিলাওয়াত, এইটা করার যোগ্য মুমিন এই সমাজে একমাত্র কওমি মাদ্রাসার হিফজখানার ছাত্ররা ছাড়া সাধারণ মানুষের জন্য এ সকল আমলগুলো করাও কঠিন। কারণ মানুষের পত্রিকা পড়ার ধৈর্যও আছে, অনলাইনে বসে থাকার, টিভি দেখার ধৈর্য আছে, কিন্তু কোরআন পড়ার ধৈর্যশীল মুমিন পাওয়া মুশকিল। কিন্তু আমল হইল, যদি কেউ সূরা কাহফ তিলাওয়াত করে নিয়মিত, যারা কোরআন মজিদ পড়া পারে তারা যদি সূরা কাহফ তিলাওয়াত নিয়মিত করে, তাহলে কিছুদিন আমল করলে তার কাছে এটাও সূরা ফাতিহার মতো মনে হবে, অল্প সময়ে পড়ে ফেলতে পারবে। যদি পড়ে আর যদি সূরা কাহফের তিলাওয়াত করে, এই নামা, যদি পড়ে সূরা কাহফের তিলাওয়াতটা যদি করে, তাহলে দাজ্জালের ফিতনার থেকেও আল্লাহ তাআলা কাহফ তিলাওয়াতকারীকে হিফাজত করবে। সাহাবায়ে কেরাম খুব পড়তেন। আমাদের এক মুরব্বী বলেছেন, তোমরা প্রতিদিন এই ফিতনার জমানা, এখন কি এখন এটা ফিতনার জমানা, এখন কে যে হক পছন্দ আর কে যে বাতিল পছন্দ চেনা মুশকিল। সাদিয়ানি ফিতনা আসার পরে তো আরো ঝামেলা লেগে গেছে, কে যে সাদিয়ানি এটা তোর কপালে লেখা থাকে না, ফাঁক পাইলে বাইরে মেরা লাই দিব তবলিগের মাঠে। বোঝেন নাই কথা? এখন তো ফিতনার জমানা। এই ফিতনার জমানায় কেউ যদি সূরা কাহফের তিলাওয়াত করে প্রতিদিন, তাহলে আশা করা যায় আল্লাহ তাকে হাজার ফিতনার ভিড়েও ফিতনা মুক্ত জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফিতনা থেকে বাঁচার আলাদা দোয়াও শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান। আয় আল্লাহ, আপনার কাছে আমি ফিতনা থেকে পানাহ চাই। এটা মুমিনের দোয়া। কারণ ফিতনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনাটা কতলের চেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ এলাকায় যদি ফিতনা শুরু হয়, ঝগড়া লাগলে এক খুন হয়, আর ফিতনা লাগলে হাজার হাজার খুন হয়। কে ঠিক না? ঠিক। এক আওয়ামী লীগের ফিতনায় কত মানুষ মারা গেছে। শেখ হাসিনা ফিতনা, এই ফিতনার নাম কি ফিতনা? শেখ হাসিনা ফিতনা। শেখ হাসিনা ফিতনায় কত লোক মারা গেল। শেখ হাসিনা ফিতনা কেন নাম দিলাম? কারণ শেখ হাসিনাও বুজুর্গ লোক ছিল, চেনার কায়দা নাই। এটা যে মুদির মুরিদ, এটা বোঝার কায়দা নাই। কারণ প্রতি উপজেলায় উপজেলায় মসজিদ বানাইছে, 70 রাকাত করে নফল নামাজ পড়তো, 80 রাকাত 70 রাকাত। প্রতিদিন কোরআন শরীফ পড়তো, পট্টি বইরা চলতো, লম্বা জামা পড়তো, হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। ইস্তেমার জায়গা করছে ওনারা, ইসলামিক ফাউন্ডেশন করছে। নেককার, কিন্তু বোঝা মুশকিল কি করতে চায়। ভাব ধরছে নেককারের,
ফিতনা, কিন্তু কাম করছে সব মুশরিকের, ইহুদির আর নাসারার। মূর্তির শহর বানিয়েছিল বাংলাদেশকে, ভাস্কর্যের শহর বানাইছে। মসজিদ কাউরে নামাজ পড়তে যাইতে কয় নাই, সবাইরে কয় পূজায় যাও। কারণ ধর্ম যার যার, পূজা উৎসব এটি সবার। নিজের দলের লোকরে খালি যাইতে দাওয়াত দেয় নাই, বিএনপিরেও দাওয়াত দিছে, জাতীয় পার্টিরও দাওয়াত দিছে, পূজার দাওয়াত। আর বহুত্ববাদ প্রতিষ্ঠার গোপন মিশনে জোরদার ভূমিকা পালন করে মুসলিম সন্তানদেরকে গোমাতার ইজ্জত শিখাইছে, গোমাতার সম্মান শিখাইছে। নবীরে যারা গালি দিছে তাদের সম্মান দান করছে। এটা একটা ফিতনা ছিল। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের সন্তানরা ফিতনা চিন্না লাইছে। হাসিনা পতন আন্দোলনে স্কুল কলেজের ছেলেরা চতুর্দিক থেকে গণভবন ঘেরাও করেছে। এই যে সারা দেশে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। 5 তারিখে উনি চলে গেছে, 6 তারিখ সন্ধ্যার আগে সারা বাংলাদেশের সব ভাস্কর্য মাটিতে শুয়ে পড়ছে। কয়েকদিন আগে আমি গোপালগঞ্জে গেলাম, গোপালগঞ্জে যাইতে জেলা ফটকে শেখ মুজিব সালাম দিয়ে দাঁড়াইছিল। সেদিন গেলাম, যে দেখি মাথা নেই। এতো কয়েকদিন আগে গেছি, গেলাম দেখলাম শেখ মুজিবের মাথা ওখানেও নাই। প্রশ্ন হইল, এই মূর্তিগুলাকে ভাঙলো কে? খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব কিছু ভাঙছে, হাফিজ হুজুর কিছু ভাঙছে, বড় মসজিদের আব্দুল হক সাহেব হুজুরও তো ভাঙছে, নাকি কর? এই কথা কর নাকি আপনারা? জোরে আওয়াজ করে বলুন, ওনারা ভাঙছে কেউ? হেফাজতের আমির কিছু ভাঙে নাই? ফয়জুল করিম সাহেব, মামুনুল হক সাহেব তো বুড়িগঙ্গায় ফেলাইছি, নাকি কর? হ্যাঁ, এই দেশের কোন ইমাম মুয়াজ্জিন ভাস্কর্যের গায়ে হাত লাগাইছে? কে ভাঙলো? স্কুল কলেজের ছেলে পেলে, শ্রমিক জনতা যারা রাস্তায় খেতে খামারে কাজ করে, ওরা ওদের ওই ক্ষেত খামার কাজ করার যন্ত্রটা নিয়ে যায় বাইরে 24 ঘন্টার ভিতরে দেশটা মূর্তিমুক্ত দেশে রূপান্তরিত করেছে। এই যে মূর্তিমুক্ত করল, এটা একটা চেতনা, এটা একটা ইমানি চেতনা। এই ইমানি চেতনাটাকে দাফন করার জন্য চেষ্টা করেছে। আমাদের 16 বছর যাবৎ মক্তব বন্ধ, সকালবেলার সবাহি মক্তব হয় না। আজকে ঢাকাতে একটা কনফারেন্স হয়েছে, সবাহি মক্তব চালু করার কর্মসূচি। কেমনে মুসলিম সমাজের সকালবেলার মক্তবগুলো চালু করা যায়? কারণ সকালবেলার মক্তবগুলো বন্ধ হওয়ার কারণে আমাদের সন্তানদের ছোট ছোট সূরাও মুখস্থ নাই, ঠিক না বেঠিক? ছোট ছোট সূরাও মুখস্থ নাই। সেখানে সূরা ইয়াসিন অথবা সূরা কাহাফ তো অনেক, দিল্লি বহুত দূর। অবশ্য কেউ যদি প্রতিদিন সূরা কাহাফ পড়ে তাহলে ফিতনা মুক্ত থাকবে। সূরা কাহাফ থেকে আয়াত পড়েছে। এক সাহাবীর রাতের বেলায় সূরা কাহাফ পড়তেছে। সাহাবী সূরা কাহাফের তিলাওয়াত করতেছে। সাহাবীর ছোট্ট ঘর, সাহাবীর সন্তানটা তার পাশে শুয়ে রয়েছে। আগের জমানার মানুষ বেশি ঘর নাই,
তার বাহন, তার গাড়িটাও ঘরের ভিতরে আছে, উট, ঘোড়া। তার ঘোড়াটাকেও সে তার ঘরের ভেতরে বেঁধে রেখেছে। ছোট্ট একটা ঘরের ভেতরে সাহাবী তিলাওয়াত করে, ছেলে ঘুমায় আর ঘোড়া আরাম করে। সাহাবী সূরা কাহফের তিলাওয়াত করতেছে। ঘর দুয়ারের উন্নত জীবন তো ওই জমানায় ছিল না। এর পেছনের যুগে যদি যাই তাইলে দেখব আরো খারাপ, যে পাহাড় কেটে কেটে মানুষ থাকতো, পাহাড়ের ভিতরে গর্ত করে ওখানে ঘুমাইতো, ঘর ছিল না মানুষ। এখন তো ডুপ্লেক্স বাড়ি, বাগান বাড়ি, ফ্ল্যাট বাড়ি, রুমের অভাব নাই, ড্রেসিং রুম, মেকআপ রুম, টয়লেট, বাথরুম, কিচেন রুম, ডাইনিং রুম, রুমের অভাব নাই এখন। আগে রুম অত ছিল না, এক ঘরের ভিতরেই সব। হুজরায়ে আয়েশা কতটুকু আর বড়, এর ভেতরেও শোয়ার জায়গা ছিল, ছোট্ট একটা জায়গা, পরিমাপ জায়গা, যেখানে আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইলে হযরত আয়েশা সিদ্দিকা নবীজির মুসাল্লার উপরে আয়েশা রাত্রে শুয়ে থাকতেন। নবীজি নামাজ পড়তেছে আর হযরত আয়েশা সেজদার জায়গায় ঘুমাইতেছে। আল্লাহর রাসূল লম্বা তেলাওয়াত করতেন নামাজে, ঘরের ভিতরে। সাহাবী ঘরে কোরআন পড়ে, নবীজি ঘরে কোরআন পড়ে। এক এক রাকাতে 3 পারা, 4 পারা, 5 পারা কোরআন মাজিদের তিলাওয়াত করতেছেন আল্লাহর নবী নামাজে রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর হযরত আয়েশা নবীজির সেজদার জায়গায় মুসাল্লার উপরেই আরামে ঘুমাইতেছে। আমাদের ঘরে তো আর এখন তেলাওয়াত নাই। মুসলমানদের ঘরগুলো এখন তেলাওয়াত শূন্য, নামাজ শূন্য। মুসলমানের ঘরে নামাজ পড়ার জায়গাও নাই এখন, নামাজ পড়ার পরিবেশও ঘরের ভেতরে নাই। তিলাওয়াতের আওয়াজ নাই, গান আছে, ঢোলের বাড়ি আছে, সিনেমা নাটকের আওয়াজ মুসলমানের ঘরকে নাপাক বানায় ফেলেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন, লম্বা নামাজ, লম্বা সেজদা। কেউ যদি রাতের বেলায় ঘরের নামাজ পড়ে তো এই ঘরওয়ালার দাম বেড়ে যায়। যাদের ঘরে রাতের ইবাদত বন্দেগী সেজদা হয় তাদেরকে আল্লাহ তাআলা নিজের আপন গোলামের খাতায় তাদের নাম লেখা দেয়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। সাহাবায়ে কেরামের গুণ হলো ওই তারা রহমানের গোলাম হইতে চায়, এ কারণে ঘরের ভেতরে সেজদা, রুকু, নামাজে আল্লাহর সামনে খাড়া থাকে। যারা রাতের বেলায় ইবাদতে দাঁড়ানো রয় আল্লাহ তাআলা তাদের নাম আকাশে নিজের গোলাম বান্দার খাতায় আল্লাহ তাআলা উঠায়া দেয়। আল্লাহর রাসূল নিজে রাতের বেলায় লম্বা নামাজ পড়তেন।
শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা নামাজ তিলাওয়াত তা না, সেজদাও লম্বা দিতেন। উম্মুল মুমিনিন বলে নবী যে সেজদা দিতেন, সেজদার হালতে আল্লাহর রাসূল পড়ে থাকতেন, আর আমি ভাবতাম যে নবী মনে হয় মাসুকে হাকিকির কাছে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে বুঝি, নড়ে চড়ে না, এত লম্বা সেজদা। হযরত আয়েশা বলেন আল্লাহর রাসূল জীবিত আছে কিনা এটা চেক করার জন্য আমি নবীজির পায়ের আঙ্গুলি ধরে নাড়াচাড়া দিতাম। তা আমি পায়ের আঙ্গুলি ধরে নাড়লে আল্লাহর রাসূল পা শক্ত করে সেজদায় যাইতে ধরত। তখন আমি বুঝতাম আল্লাহর রাসূল আছেন। আর সেজদারত নবীজির আরো কয়েকটা লাইট ধরো চোখে। সেজদার অর্থ আল্লাহর রাসূলের চোখের পানি এত বেশি পড়ত, আল্লাহর নবীর চোখের পানি সেজদার অর্থ এত বেশি ঝরত, চোখের পানিতে মুসাল্লা যায় নামাজ ভিজা যাইত। হযরত আয়েশা সিদ্দিকা ঘুমন্ত অবস্থায় ওনার হাত সেজদার জায়গায় পানি ভিজে গেছে, ওখানে পড়লে উনি মনে করতেন মশকের পানি পড়ছে, কিন্তু হযরত আয়েশা বলেন নজর করে দেখি আল্লাহর হাবিবের চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে। এটা হলো রাতের চোখের পানি। আমাদের রাতের হাসিতে মানুষের ঘুম হয় না, রাতে এত নাটক সিনেমা দেখে যে তাদের নাটক সিনেমা টেলিভিশনের আওয়াজে মানুষের ঘুম পাড়ার কায়দা নাই। ঘরগুলো হয়ে গেছে গুনাহের পরিবেশে জর্জরিত। আমাদের মাদ্রাসাগুলো যখন বন্ধ হওয়ার সময় আসে রোজার আগ দিয়া, আমরা পেরেশান হয়ে যাই। এই বাচ্চাগুলা 1.5 মাসের জন্য এদের ছাইরা দিব বাড়িতে। হের বাড়ি যদি টিভি না থাকে, পাশের বাড়ি আছে, তার খালার বাড়ি টিভি আছে, তার মামার বাড়ি টিভি আছে, তার মামির ঘরে টিভি আছে, চাচির ঘরে টিভি আছে, বোনের বাড়ি টেলিভিশন আছে। সারা বছর বইরা ওরে মাদ্রাসায় আটকায় রাইখা ওর যে পরিচ্ছন্নতা অর্জন করা হয়েছে, ঘরে পাঠানোর সাথে সাথে এই 1.5 মাসে এর চিত্র পাল্টায় ফেলায় দেয়। 1.5 মাস লাগে না, বৃহস্পতিবার আইলে ছেলেরা ছুটি নেওয়ার লেগা মাদ্রাসায় কান্নাকাটি শুরু করে দেয়, কারণ বাসায় গেলে নাটক দেখতে পারবে, সিনেমা দেখতে পারবে। জঘন্য পরিবেশ যা আমাদের সন্তানদেরকে ইবাদত বিমুখ আর গুনাহের আকর্ষণযুক্ত এক বদ পথে, অন্যায় পথে সন্তানদেরকে আকর্ষণ করতেছে। ঘরের পরিবেশ ভালো না, কিন্তু আল্লাহর রাসূলের ঘর ইবাদতের ঘর। এখন ঘর অনেক সুন্দর কিন্তু ইবাদত নাই, ঘরে বাতি আছে অনেক কিন্তু ঘরে ইমানের নূর নাই, আমলের নূর নাই। মুমিনের ঘরের আসল বাতি হলো তার ইমানের বাতি, মুমিনের ঘরের আসল বাতি হলো তার আমলের বাতি। মুমিনের জীবনে ইমানের বাতির চাইতে পাওয়ারফুল বাতি নাই। মুমিনের জীবনে ইমানের নূরের চাইতে, আমলের নূরের চাইতে পাওয়ারফুল নূর নাই। বিদ্যুতের বাতি, বিদ্যুতের বাতির দিকে তাকান যায়, কিন্তু ইমানের বাতি যেটা, এটার আলো পাওয়ারফুল আলো। হাদিসে আছে পুলসরাতের উপর দিয়ে যখন ইমান আমলওয়ালা মুমিন পার হবে,
তখন দোজখ থেকে চিৎকার করে ডাকতে থাকবে আর বলতে থাকবে, অ মুমিন, তোমার ইমানের জ্যোতিতে আমি নিভা গেলাম, তো একটু তাড়াতাড়ি পার হয়ে যাও। তোমার ইমান আমলের রোশনি জ্যোতি আমার উপরে প্রভাব ফেলতেছে, আমি নিভে গেলাম, তো তাড়াতাড়ি পার হও না একটু। দোজখ চিৎকার করে করে বলতে থাকবে। মুহতারাম হাজিরিন, ঘরের এই বাতি আর এই ডিজাইন, মুসলমানের ঘরের আসল বাতি ঈমান, মুসলমানের ঘরের আসল বাতি হলো নেক আমল। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আফসোস হলো নতুন নতুন বাড়ি হয়, কিন্তু এই বাড়িগুলা ইবাদতের পরিবেশ নাই। আমার এক মুসল্লি আমাকে একটা ভালো বাড়ি উদ্বোধনে নিয়ে গেছে, সুন্দর বাড়ি। আমার কয়, হুজুর ঘরটা কেমন হইলো বাড়িটা? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ছেলে মেয়ে কয়জন? 2 জন, বিদেশ থাকে 2 জন। বুড়া বুড়ি থাকি ভাই, এই 2 বুড়া বুড়ির লেগে এত বড় বাড়ি? কয় না, কাজের লোক আছে, লোকের অভাব নাই। বললা বলে সুন্দর না, পছন্দ হয়েছে? তো আমাকে পছন্দ তো হয়েছে, কিন্তু এই বাড়িতে যদি আপনি মারা যান তাহলে মরণকালে রহমতের ফিরিস্তা আসবে না আর কি। এই কথা বলতেই মন খারাপ করছে। কেন ফিরিস্তা আসবে না? এই যে বাঙালি কলসি কাখে নারীর চিত্র এঁকে আপনি যে ক্যালিগ্রাফিটা করছেন অনেক টাকা খরচ করে, এই যে এই সমস্ত চিত্র আঁকা হাইওয়ান জানোয়ারের যে আকৃতিগুলা ঘরের ভিতরে সেট করছেন, এইটার কারণে রহমতের ফিরিস্তা ঘরে ঢুকবে না। পয়সা খরচ করে বাড়ি করলেন, বাড়িতে যদি রহমত না ঝরে, রহমতের ফিরিস্তা ঘোরাঘুরি না করে, তাহলে আপনি মৌতের কালে রহমত পাবেন কেমনে? কিন্তু সাহাবীর ঘর ছোট, কিন্তু তার উপরে রহমত ঝরে। সাহাবী ছোট্ট ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা কাহাফ পড়তেছে। এমন সময় সাহাবীর ঘোড়া লাফান শুরু করছে, ঘোড়াটা লাফায়। সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূলের কাছে সকালে গিয়ে বলে, আল্লাহর নবী, ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়া লাফান শুরু করছে দেখে তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। কেন? ঘোড়াটা যদি লাফাইতে লাফাইতে আবার আমার বাচ্চার উপরে এসে পড়ে, ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী তেলাওয়াতটা বন্ধ না করে চালু রাখতা, যদি খালি তেলাওয়াতটা করতে থাকতা, তুমি যখন তেলাওয়াত করতেছিলে তখন তোমার ঘরে রহমতের সাকিনা বর্ষণ হইতেছিল, ফিরিস্তাদের আনাগোনা হচ্ছিল, তাই ঘোড়া ফিরিস্তা দেখে লাফাইতেছিল। যদি তুমি তোমার কোরআনের তিলাওয়াত জারি রাখতা, এ আগন্তুক ফিরিস্তারা তোমার সাথে মুসাফা করত। সাহাবায়ে কেরাম ওনাদের সাথে নামাজের সালাম ফিরাইলে ফিরিস্তায় মুসাফা করত। এই পাওয়ার ওনাদের টাকার পাওয়ার না, বাহিনী আর ক্ষমতার পাওয়ার না, এই পাওয়ার ওনাদের আমলের পাওয়ার। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक
अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। মানুষ তো মাটির তৈরি, কিন্তু মাটির মানুষের ভিতরে যখন ঈমান আমল ঢুকে যায় তখন মাটির মানুষের পাওয়ার নূরের ফিরিস্তা আর আগুনের জিনের চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন আমি কথাটা আবার বলি, ভালো করে একটা সুবহানাল্লাহ কর। মাটির তৈরি মানুষের যদি ঈমান আমলের পাওয়ার ঢুকে যায় তখন এই মানুষের পাওয়ার ক্ষমতা শক্তি এটা নূরের ফিরিস্তা আর জিনের চাইতে, আগুনের জিনের চাইতেও বেশি হয়ে যায়। তখন মানুষ অত উপরে যায় যত উপরে জিন যাইতে পারে না, ফিরিস্তা যাইতে পারে না। আমাদের নবী আলাইহিস সালাম মেরাজে গেছেন, আরশে গেছেন। আমলের পাওয়ার, নবুয়তের পাওয়ার, ঈমানের পাওয়ার। নবীনা নবীনা ওলি ওলি, কিন্তু অনেক পাওয়ার। কিরকম পাওয়ার? কোরআন শরীফে আছে। তো সুলাইমান আলাইহিস সালাম বলে, বিলকিসের সিংহাসন কে আনতে পারবি রে? ইফরিত জিন কয়, আমি বসার থেকে উঠতে যতক্ষণ লাগে এর ভিতরে নিয়ে আসবো। এত বেশি সময় হবে না, আরো অল্প সময়ে কে পারবি রে? জিনে পারে না অল্প সময়ে, কিন্তু মানুষ পারে। কে বলে কথাটা? কোরআন বলতেছে। ঘটনা কোন জায়গায়? কোন জায়গা থেকে? কোরআন বলে যে সেখানে মানুষ আছে, আল্লাহর বান্দা একজন, যার কাছে আছে ইলমুম মিনাল কিতাব। সে নবী না, কিন্তু সে সুলাইমান নবীর ছাত্র। সুলাইমান নবীর ছাত্র, উম্মত। উম্মতের পাওয়ার কিতা, কিরম পাওয়ার উম্মতের? উম্মতের পাওয়ার হলো, উম্মতে কয় আমি পলকে লয়ে আসবো, চোখের পলকে নিয়ে আসবো। চোখের পলকে লয়ে। এই পাওয়ার মাটির মানুষের দেহের পাওয়ার না, এটা তার ঈমান আমলের পাওয়ার। এই পাওয়ার দিয়ে জান্নাতের ফল খাওয়ান যায় ঘরে বয়ে বয়ে। কোরআন বলে মরিয়ম আলাইহিস সালাম নবী না। তো মরিয়ম কি নবী? নবী না, কিন্তু হযরত জাকারিয়া নবী। উনি দরজা খুলে দেখে অমৌসুমি ফল খায়। হযরত জাকারিয়া বলে, মরিয়ম এগুলো কোত্থেকে আসে তোমার কাছে? মরিয়ম বলে, আমার লগেও খাতির আছে, আমনের যার লগে খাতির আছে আমারও তার লগে খাতির আছে। হাদা মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। হযরত খুবাইব, বুখারীতে আছে, হযরত খুবাইব জেলখানায় বন্দি। যারা জেলখানায় হযরত খুবাইবরে না খাওয়ায় রাখছে, এরা দেখে খুবাইব সুন্দর সুন্দর ফল খায়। তখন আরবে আঙ্গুরের মৌসুম না, কিন্তু হে আঙ্গুর খাইতাস। অমৌসুমি ফল খুবাইব জেলখানার ভিতরে খায়। কাফেররা বলে, তোমারে কে দেয়? আমরা খাওন দিই না, তুমি ভিতরে ফল খাও। কার কাছ থেকে খাও? আমি যার গোলাম, এই জেলখানায় আমি যার গোলামি করি তিনি খাওয়ায়। হাদা মিন ইনদিল্লাহ, আমাকে আমার আল্লাহ খাওয়ায়। বলুন দেহের পাওয়ার না আমলের পাওয়ার? জোরে আওয়াজ করে বলেন, কিসের পাওয়ার? জোরে বলেন। সাহাবী সাগরের উপর দিয়ে ঘোড়া চালায়া চলে যায় দল সুদ্ধা। এটা কি ঘোড়ার পায়ের পাওয়ার না আমলের পাওয়ার? ইমানের পাওয়ার, তার আমলের পাওয়ার। সাহাবী পাহাড়ের উঁচা জায়গায় দাঁড়ায় বলে,
আয় হাসারাতুল আরদ, আয় জমিনের হিংস্র প্রাণী, জঙ্গলে যারা আসস, আমরা আল্লাহর নবীর সাহাবী, তোরা জঙ্গলে থাকলে আমার সমস্যা, সন্ধ্যা হওয়ার আগে সব চলে যা, সব বেরোয় যা। সন্ধ্যার পরে যদি কাউরে দেখি, এই যে তরবারি দেখছস, গলা কাটমু, কিন্তু সবগুলা জব করমু। সব হিংস্র প্রাণী জঙ্গল খালি করে নত হয়ে চলে যায়। দেহের পাওয়ার, তরবারির দ্বারের পাওয়ার না, ইমান আমলের পাওয়ার। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। সাহাবীর আমলে অনেক পাওয়ার, ফিরিস্তা মুসাফা করত ঘরে। কারণে আমলের নূর লাগবে, আমলের নূর। মাসিয়াতের অন্ধকার আমাদের ঘর সমাজকে নষ্ট করে ফেলেছে। যতটুকু আমল আছে এগুলো কারো ইমান নষ্ট হয়ে গেছে আমল করে, আর কারোর আমল বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাইতেছে। রিয়ার কারণে, মূর্খতার কারণে আমল নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন যারা আমলওয়ালা হেরা মনে করে আমল খুব হইতাছে, কিন্তু আমল কিন্তু নষ্ট করতেছে অনেককে, জানায় দেন আপনি। এবার রাসূল বলে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অঙ্ক করতেছে, অনেক নেকি করছে, 70 রাকাত নামাজ পড়ছে, প্রতি উপজেলায় একটা করে মসজিদ করছে, কমিশনারদের স্বীকৃতি দিছে, দাওয়াত তাবলীগের জায়গা দিছে, কাকরাইল মসজিদ দিছে, ইসলামিক ফাউন্ডেশন দিছে। ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু আমলকে বরবাদ করে ফেলেছে বেঈমানির মাধ্যমে, অথবা রিয়ার মাধ্যমে, অথবা ইতাআতীদের মতো মূর্খতার মাধ্যমে। গাজী হওয়ার নিয়ত করে তাবলীগ জামাতের লোক রেজে মাইরা লাইছে, হইতে গেছে গাজী, হয়ে গেছে পাজি, খুনি হয়ে গেছে মূর্খতার কারণে। ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ভাবতেছে যে খুব ভালো কাম করতেছে, আসলে মূর্খতার কারণে খারাপ কাম করতেছে। জাতিকে এই মূর্খতার থেকে তরাইতে, জাতির নারী ও পুরুষকে মূর্খতার থেকে বাঁচাইতে একমাত্র শক্তি হলো ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে এই মূর্খতার থেকে বাঁচা সম্ভব। আর এই ইলমে দ্বীন শিক্ষার জন্যেই এই মহিলা মাদ্রাসা, ইলমে দ্বীন শিক্ষার জন্যেই আমাদের সমাজের সকল মাদ্রাসা। সুতরাং মাদ্রাসা দরকার আছে না নাই? যারা আওয়াজ করে বলেন দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন। এই দাওয়াত দেই, এই আমার পরে আমার চাইতে ভালো ওয়াজ শোনার জন্য এই এনামুল হক আইয়ুবীরে বসায় দিয়ে যাইতেছি। আমি তো ফাইল রেডি। শেখ হাসিনার বরকতে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। যাই হোক, এই কিছু বললাম। আল্লাহ আমাদের ঘরকে আমলের ঘর বানায়, বলেন আমিন।